শেরপুরের ভারত সীমান্তবর্তী শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং নালিতাবাড়িতে গারো পাহাড়ে হাতি মানুষের দ্বন্দ্ব দীর্ঘদিনের। ক্ষতি কমাতে ২০১৭ সালে সোলার ফেন্সিং প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় তৎকালীন সরকার। প্রথম ধাপে ১,২৫,০০,০০০ টাকায় ১১ কিলোমিটার বৈদ্যুতিক বেড়া নির্মাণ করা হলেও নিম্নমানের মালামালের কারণে শুরুতেই অকার্যকর হয়ে পড়ে তা। ২০২২ সালে আবারও ১০ কিলোমিটার বেড়া নির্মাণ করা হয় ১ কোটি টাকায়, যা কোনো কাজেই আসেনি। এই যে ফেন্সি লাইন যে দিচ্ছে, এটা আমাদের কোনো উপকারই আসেনি, বরং আমাদের ক্ষতি। লাভ হয়েছে যারা করছে, এটার প্রতিশ্রুতি যারা আছে, যারা এটা দিয়ে করাইছে, ওদেরই লাভ হয়েছে। এটা বিন্দু পরিমাণও এটা কাজে আসে নাই, এটা অযথাই এবং সরকারের কোটি কোটি টাকা একটা লস প্রজেক্ট। বিশিষ্টজনরা বলছেন, হাতি তাড়ানোর প্রকল্পের নামে হয়েছে লুটপাট। যখন কোনো প্রকল্প নেওয়া হয় তখন যাতে এইটার যে সাস্টেনেবিলিটি, এইটিকে খেয়াল রেখেই যাতে, এটিকে মাথায় রেখেই যাতে এই প্রকল্পগুলো দেওয়া হয়, তাহলে রাষ্ট্রের এত টাকা গচ্ছা যায় না। এসব অনিয়মের বিষয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বন বিভাগ। কিভাবে করলে সাস্টেনেবল হবে সেটা নিয়ে আমরা গবেষণা করছি। ভবিষ্যতে আমরা এভাবে না করে মানুষকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে আরও কমিউনিটি লেভেলে সোলার ফেন্সিং করা যায় কিনা আমরা ভবিষ্যতে দেখব। বন বিভাগের হিসাবে হাতি মানুষ দ্বন্দ্বে গত ১০ বছরে নিহত হয়েছেন ৩৬ জন মানুষ এবং মারা গেছে ৩৫টি হাতি। এর বাইরে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।